স্পেশাল একটা ছবি। এটা সবাই বলে ছবি তৈরি করা, ছবি যখন ট্রেলার লঞ্চ বা ছবি যখন দেখানো হয় সবাই বলে এটা আমার কাছে খুব স্পেশাল একটা ছবি, কিন্তু এটা আক্ষরিক অর্থে অত্যন্ত স্পেশাল। বিকজ এই ছবিটা যাকে নিয়ে মৃণাল সেন, তিনি না থাকলে আমি সিনেমা করতে আসতাম না, সিনেমা জগতে আমি আসতাম না, আমি অন্য কিছু একটা করতাম, হয়তো জানি না এই দেশে থাকতাম কিনা, কি করতাম আমি ঠিক জানি না, থিয়েটারই করতাম। তো আমাকে প্রায় জোর করে, আমার যখন 26,000 বছর বয়স, তখন মৃণাল সেন আমাকে নিয়ে এই ছবিটা করেন এবং তারপর দীর্ঘ 42 বছর ধরে তার সঙ্গে আমি জড়িয়ে পড়ি। আর শুধু অভিনেতা হিসেবে নয়, তার সহকারী, তার গল্প লেখক, তার লাইন প্রডিউসার, একটা টিভি সিরিজ হয়েছিল, তার বন্ধু, বাড়িতে যাওয়া, একটা অনেক দিনের সম্পর্ক, এবং যেটা নিয়ে আমি কখনো সেভাবে প্রকাশ করিনি। তো এটা আমার করার দরকার ছিল, এটা আমার মনে হয়েছে যে আমার এতদিনকার সম্পর্কটা সেলিব্রেট করার দরকার ছিল, এবং সেটা শতবর্ষতে যে করতে পারলাম সেটার জন্য আমি কৃতজ্ঞ সকলের কাছে যারা এই ছবিটা আমায় করতে সাহায্য করেছে। Get crushed into cinema. I hate this man. মন মাথা কট কট করে দুটো চোখ। শুটিং এর আগে বহুবার দেখা হয়েছে অঞ্জনদার সাথে, আর আমি খুব কনসিয়াস ছিলাম একটা জিনিসে, যে টিপিক্যালি অঞ্জনদাকে মিমিক্রি করতে গিয়ে লোকে যে জিনিসগুলো করে সেগুলো কম করব, তার থেকে অন্য আরো এমন জিনিস ডেফিনেটলি আছে লোকটার, যেগুলো ওই লোকটার রেফারেন্সটা পাওয়া যাবে তার মধ্যে, আমি সেগুলো চেষ্টা করেছি বেশি আনা। মানে ধরো এটা যেমন এই ব্যাপারটা যেমন হয়েছে, কিন্তু তা বাদ দিয়ে এমন ধরুন অঞ্জনদা দাঁড়াতে গেলে এইভাবে হাতটা দিয়ে দাঁড়ায়, পাটা এরকম এরকম করে, আমি এইগুলো বেশি চেষ্টা করেছি টিপিক্যাল জিনিসগুলোর বাইরে বেরিয়ে। Yes, I have found my actor. দেখো আমার মনে হয় অঞ্জনদাকে চেনা একটু মুশকিল, কারণ অঞ্জনদা এক্ষুনি ধরো একটা কোনো বিষয় নিয়ে খুব ভালো বললেন, হ্যাঁ দারুণ বা খুব ভালো, তার মানে কালকে যে সেটা অঞ্জনদার সামনে আমি যদি ভালো বলি তার জন্য যে প্রচণ্ড ঝাড় খেয়ে যাবো না, তার কোনো সিউরিটি নেই, এই সিউরিটি সত্যি নেই। কিন্তু ডেফিনেটলি মানে একটা লোককে দূর থেকে একজন সেলিব্রিটি হিসেবে চেনা, তারপর একসাথে কাজ করতে গিয়ে সেই চরিত্রটা করতে গিয়ে ডেফিনেটলি অনেক বেশি চিনেছি, এবং আমার মানে অভিনেতা অঞ্জন দত্তকে অনেক বেশি চেনা হয়েছে, এবং তার স্ট্রাগলটা আরও অনেক দেখা হয়েছে, কারণ এই পার্টিকুলার ফেজটা সেটা এই ঘটনাগুলো নিয়ে। টিকিটটা মুখে বড় দাও, এবার গিয়ে চলো। এক্সেলেন্ট। ভয়েস নিয়ে আমি খুব একটা নিজে ভাবিত হইনি, কারণ ডেফিনেটলি দুটো ভয়েস এক করা সম্ভব না, আর মানে সেই ক্ষেত্রে আমার বদলে তাহলে এআই অনেক বেটার সেই কাজটা করে দিতে পারবে। তার থেকে মানে আমি যদি ওই কথাটা বলতাম যেভাবে হতে পারে অঞ্জনদার রেফারেন্স নিয়ে, সেইভাবে আমি করার চাই। এবং মানে সিনেমাটায় চরিত্রের নাম অঞ্জন দত্ত নয়, বা মৃণাল সেন নয়, কুণাল সেন এবং রঞ্জন দত্ত। এবার রঞ্জন দত্ত মানেই একটা একভাবে একটু হলেও ফিকশনাল ক্যারেক্টার, মানে যেটা আমি করলে কিরকম হতে পারতো, আমি যদি সেই ছেলেটা হতাম কি হতো, আমি মোটামুটি সেইভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। মৃণাল সেনের সঙ্গে তো আমি কোনোদিন কাজ করতে পারিনি না, কারণ উনি আমায় কোনোদিন নেননি, তারপরে তার ছবিতে কোনো সুযোগ পাইনি। মৃণাল সেনের ছবি দেখতাম, তাকে সামনে থেকেও দেখতাম স্টুডিওতে, কোনো একটা সময় তার সঙ্গে পরিচয় হলো, কথাবার্তা হতো, যখনই দেখা হয়েছে তখনই কুশল বিনিময় হয়েছে, এবং হ্যাঁ দেখছি তো কাজ দেখি এই অবধি বলেছে, কিন্তু কোনোদিন বলেননি যে আমার ছবি তুমি পাঠ করো বা একটা চরিত্র আছে করবে, এটা বলেননি। যাই হোক, কিন্তু এতই পার্সোনালিটি মানুষটা, চট করে কথা বলতেও পারা যেত না, ভয় করতো, রীতিমতো ভয় করতো, এবং স্বাভাবিক কারণে যে কি বলবেন আমাদের সঙ্গে কথা, মানে আমি তো বারবার বলি যে আমার দুর্ভাগ্য যে আমি ওনার সঙ্গে কাজ করলে হয়তো অনেক কিছু শিখতে পারতাম, চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম, অনেক জ্ঞান অর্জন করতে পারতাম, কিন্তু সেটা মৃণালবাবুর সঙ্গে কাজ করা হয়নি। তারপরে সেটা আমার কি বলবো, দুর্ভাগ্যই বলবো। আলাদা করে ব্যক্তিগতভাবে সেভাবে তো তার বাড়ি গিয়ে আড্ডা মেরে বা ওতপ্রোতভাবে তার সঙ্গে তো কোনোদিন জড়িত ছিলাম না, তার ফলে খুব ডিটেলে বলাটা আমার পক্ষে শক্ত। I can't bank on him for the rest of my life. মুকুলবাবুকে আমি একেবারে সেভাবে দেখিনি, যেহেতু মৃণালবাবুকে দেখেছি, মৃণালদাকে
সামনে থেকে দেখা, কথা বলা জানতাম। কিন্তু এই মুকুলবাবুর চরিত্রটা করবার জন্য আমি সম্পূর্ণ অঞ্জন দত্তর ওপরেই নির্ভর করেছি, তার চিত্রনাট্য এবং অঞ্জনদা আমাকে যেভাবে বুঝিয়েছেন মুকুলবাবু কেমন ছিলেন, কেমন ব্যবহার করতেন অভিনেতাদের সঙ্গে, বিশেষ করে অঞ্জনদার সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা, কিভাবে তার সঙ্গে তিনি মেলামেশা করতেন, এগুলো অঞ্জনদার কাছ থেকে শুনে আমার কল্পনায় মুকুলবাবুকে যা মনে হয়েছে চিত্রনাট্য পড়ে সেইটা রূপ দিয়েছি। মৃণাল সেনের সঙ্গে কাজ করতে পারিনি, কিন্তু কুণাল সেনের সঙ্গে কাজ করলাম। কুণাল সেন এবং কুণাল সেন মানে এখানে অঞ্জন দত্ত যে চালচিত্র এখনে মৃণাল সেনের চরিত্রে যে অভিনয় করেছেন, চরিত্রের নামটা কুণাল সেন, তার সঙ্গে কাজ করলাম। হ্যাঁ, কিছুটা হলেও আমার সেই মানে খিদেটা মিটল। ওনার ছবিতে কাজ হতে পারেনি, কিন্তু ওনাকে নিয়ে হওয়ার ছবিতে আমি কাজ করলাম, আমার খুব ভালো লেগেছে। আমি মানে এটা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে এটা একটা ওনাকে শ্রদ্ধা জানানো, মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে পারছি এইরকম একটা ছবির মাধ্যমে, আমি নিজেকে কৃতার্থ মনে করি। আমার কাছে ফোনটাই অঞ্জনদা আগে করেছিলেন, মৃণাল সেনকে নিয়ে ছবি বানাবেন অঞ্জনদা, সেটাই খুব এক্সাইট করেছিল, বলেছিলেন যে একটু হেল্প দরকার সকলে। তো আমি বলেছিলাম কী হেল্প লাগবে বলো, তোমায় গীতা সেনের পাঠটা করতে হবে। আমি তো মানে শুনে প্রচণ্ড এক্সাইটেড আর কি, মানে প্রায় আমার মনে আছে 45 মিনিট ধরে অঞ্জনদা বলেছিলেন যে কেন ছবিটা করছেন, কিভাবে করছেন, তো খুবই এক্সাইটেড হয়েছিলাম। তবু স্বপ্ন দেখা মিতা এইখান থেকে আবার আমার ক্ষেত্রে প্রথমেই যেটা বললে যে একসাথে কাজ করার কথা আগে বলি, এর মধ্যে নয় করে বেশ অনেকগুলো কাজই আমাদের একসাথে করা হলো, কিন্তু কখনোই আমাদের একসাথে পার্ট থাকে না। আমরা এক ছবিতে থাকি কিন্তু এতটাই আলাদা চরিত্র থাকি যে একসাথে করা হয় না। আমি যেটা একটু আগেও বলছিলাম যে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম 4 বছর বয়সে, অঞ্জনদার 3.5 হ্যাঁ। তখন তো একেবারেই বোধ ছিল না যে কার সাথে কাজ করছি বা কি হচ্ছে, তখন তো গেছি নিজের মতো করে বাড়ি চলে এসেছি খুশি হয়ে, ওরকম বো ব্যারেক্স ফরএভার। এখন যখন আবার এই অপরচুনিটিটা এলো আমার কাছে, দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ অঞ্জনদা, এবং এরকম ইম্পর্ট্যান্ট একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই খুশি হয়েছি আর কি। আমার সামনাসামনি গীতাদিকে দেখার সৌভাগ্য হয়নি, আমি যেটুকু দেখেছি মৃণাল সেনের ছবিতেই ওকে দেখেছি, বিভিন্ন ছবিতে বিভিন্ন রকম চরিত্রে। তো সেইটা দেখে আমাকে খুব হেল্প করেছে এই চরিত্রটা করতে অঞ্জনদাই, পুরোপুরি অঞ্জনদারই মানে কি ক্রেডিট বলবো। উনি যেভাবে গল্প করতেন, কেমন মানুষ ছিলেন, কি করতেন, সেই গল্পগুলো শুনে শুনে না একটা মাথার মধ্যে একটা ধারণা, একটা চরিত্রের একটা গ্রাফ তৈরি করে নিয়েছিলাম। সেই মতোই করেছে অঞ্জনদা, কখনো কোনো কিছু চাপিয়েও দেননি আমার ওপর, তো সেইভাবে হয়ে গেছে, কাজটা উতরে গেছে। মানে অঞ্জনদা এমনই একজন মানুষ দ্যাট when you work with him you don't just learn a lot of things as an actor, you grow as a human being as well. এবং যেভাবে কাজটা হয়েছে ইন্ডিপেন্ডেন্টলি পুরোটা, যে ইউজুয়াল কাজের প্রেশারগুলো থাকে সেগুলো অনেকটা ছিল না, তো আমরা অনেক ইন্ডিপেন্ডেন্টলি অনেক হ্যাসেল ফ্রিভাবে কাজ করতে পেরেছি। সো সব মিলিয়ে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। লোডশেডিং বলে একটা ছবি করেছিলাম, সেখানে একটা সিন ছিল আমাদের একসাথে, সেদিন সারাদিন শুটিংয়ে মাকে বলেছিলাম ওই সিনটা বাদে যেন দেখতে না পাই ফ্লোরে তোমার, কারণ মা থাকলে আমার টেনশন হয়, অন্য কেউ থাকলে আমার এত টেনশন হয় না। হ্যাঁ, সে তো বটেই, ছোটোবেলা থেকে সব সময় সবটা দেখে শুধু খারাপগুলোই বলে, কোনো দিন আজ অবধি, মানে সেটা পড়াশোনা থেকে অভিনয় থেকে যে কোনো কিছু, বাড়ির কাজ অবধি শুধু খারাপটাই বলে। মায়েরা তো তাই করে, বল। ভালোটা তো ভালোই, খারাপটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে সেটা তো রেকটিফিকেশন হবে না, সেটাই তো মা হিসেবে আমার কাজ।